টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর উত্তাল সাগর। গত সপ্তাহব্যাপী এই ত্রিমুখী প্রভাবে বিপর্যস্ত হয়েছে চট্টগ্রাম বন্দর। বৃষ্টির পানিতে বন্দরের বেশ কিছু কন্টেইনার ইয়ার্ডে সৃষ্টি হয় জলজট। এতে নষ্ট হয়েছে কন্টেইনারের নিচের স্তরে রাখা পোশাক শিল্পের কাঁচামাল। জলাবদ্ধতার কারণে কন্টেইনার হ্যান্ডলিং কমা সহ সাগর উত্তাল থাকায় বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়। আমদানি করা কাঁচামাল বন্দর থেকে খালাসে দেরি হওয়ায় পণ্য উৎপাদনেও ব্যাঘাত ঘটে। এখানে দুইটা দিক, একটা হলো পানি জমে কিছু কন্টেনার ডুবে গেছে অথবা কিছু কিছু মালপত্র নষ্ট হয়েছে, আরেকটা হচ্ছে অতিবৃষ্টি অথবা সাধারণ বৃষ্টিতে আমাদের ডেলিভারিটা বিলম্বিত হচ্ছে। এই যে 7 দিন ধরে 8 দিন ধরে বন্দরের এক্সপোর্ট হলো না, ইম্পোর্ট হলো না, এটা তো ইন্ডিভিজুয়ালি সবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের উৎপাদন ব্যাহত হয়েছে, আমাদের মালামাল না আসাতে আমরা উৎপাদন শুরু করতে পারি নাই। অনেক ফ্যাক্টরি ছুটি দিয়ে দিয়েছে, কারণ কাজ নাই, কী করে কাজ করবে। এই ধরনের ক্ষতি এখানে অ্যাকুমুলেটেড করলে এটা একটা বড় ধরনের ক্ষতি অবশ্যই আছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ সহ ব্যবসায়ী সংগঠনগুলো হঠাৎ এই দুর্যোগের লোকসানে বেশ চিন্তায় পড়েছে। ক্ষতি পুষিয়ে নিতে এরই মধ্যে নীতি সুবিধা চেয়ে চিঠি দিয়েছে তারা নৌ পরিবহন মন্ত্রী বরাবর। বন্দরের নিয়ম অনুযায়ী যেই ধরনের ড্যামারেজ বা এই ধরনের অতিরিক্ত মাশুল দেওয়ার প্রশ্ন আসে, সেইটা এক ধরনের ক্ষতি। সরকারের কাছে আবেদন জানাইছে লিখিতভাবে, এই যে অনাকাঙ্ক্ষিত ক্ষতির জন্য যেহেতু ব্যবসায়ীরা দায়ী না, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা নিয়ে ওনারা অলরেডি একটা চিঠি দিয়েছেন এবং সরকারের সাথে এই ব্যাপারে যোগাযোগ রাখতেছেন। তবে এই ক্ষয়ক্ষতির দায় অ্যাক্ট অফ গডের দোহাই দিয়ে এড়িয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে সংস্থাটি, যা নিয়ে অসন্তোষ জানিয়েছেন ব্যবসায়ীরা। পৃথিবীর কোনো বন্দরে এরকম অনেক বড় কিছু না হলে, ঘূর্ণিঝড় অথবা এই ধরনের কিছু না হলে বন্দর বন্ধ থাকে না। বৃষ্টির জন্য অথবা এইসব কারণে বন্দর বন্ধ থাকার কোনো কারণ নেই। সুতরাং বৃষ্টিও যদি অ্যাক্ট অফ গড হয়, তাহলে ঘূর্ণিঝড়, তুফান, সাইক্লোন এগুলিকে আমরা কি বলবো। সুতরাং আমরা যেটা মনে করি সেটা হলো বন্দরকে এই অভিজ্ঞতা, এখন যে ক্ষয়ক্ষতিটা হলো সেটা থেকে অভিজ্ঞতা নিয়ে বন্দরকে প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। যেহেতু আমরা ওনাদের ইউজার, আমরা ওদের বায়ার, আমরা ওনাদের কাস্টমার, তো ওনাদের সার্ভিসের জন্য যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, তো এটা তো দায়ভার তো না দেওয়াটা বা না দেওয়ার চেষ্টা করাটা, বলাটা তো শোভনীয় না। কর্তৃপক্ষের হিসেবে বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় আছে 69টি পণ্যবাহী মাদার ভেসেল। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।